चांद तारों को मशहूर इतना है क्यों। Hey everyone, it's me Fatin. Welcome to my new video. তো ওই দিনও তো 10 মিনিট স্কুলে কুইজ অ্যান্ড প্রেজেন্টেশনে কিছু একটা ছিল যেখানে আমি পার্টিসিপেট করি। আর ভাই সব কিছু ঠিকঠাক গেল, আমার প্রেজেন্টেশনের টাইমে একবার অবস্থা খারাপ হয়ে যায়। মানে আমি জীবনে এত বেশি এমবারেসড কোনো জায়গায় ফিল করি নাই। আর ওই প্রেজেন্টেশনের টাইম পুরোপুরি কুকড হয়ে যায় সবার সামনে। তো তোমরা এটাকে আমার একটা প্রপার ব্লগ বলতে পারো। তো চলো আমার এই প্রপার ব্লগটা শুরু করা যাক। তো আমার মাদার টেকের দিকে একটা কাজ ছিল, ওই কাজটা শেষ করছি আর এখন যাচ্ছি আমার কোচিংয়ের দিকে। তবে দেখ তোমার ব্যাটলা কী লেভেলে এই কোচিংয়ে যাওয়ার সময় ঠিক বৃষ্টি শুরু হয়েছে। আমি বুঝি না, আমার সাথে বৃষ্টি একটা আলাদা কানেকশন আছে। আমি বেরোলে বৃষ্টি শুরু হয়েছে। এখন যে বৃষ্টি পড়তেছে এটা পড়লে চলবে, তবে ভাই এটা যদি আরও বড় বড় ফোঁটায় পড়ে তখন প্যারা হয়ে যাবে। তার উপর ভাই ঢাকা শহরের জ্যাম তো আসেই, দেখা যাক কী হয়। তো ভাই ফাইনালি বৃষ্টি থামছে ভাই। এখন যতক্ষণ বৃষ্টি থামবে ততক্ষণে 10 মিনিটে পৌঁছাতে পারলেই হলো। তো ফাইনালি সব জ্যাম পার করে আমি কোচিংয়ে পৌঁছায় যাই। ভাই রিক্সা লোক নামায় কোন দিক দিয়ে ঘুরে নিয়েছিল, আমি ওই দিকে এখনও যাইও নেই। আর ওইখান থেকে যেতে গিয়ে আমার কোচিং আসতে লেটও হয়ে গেছে। কিন্তু আমি যাওয়ার আরও 1 ঘন্টা পরে আমাদের সব প্রেজেন্টেশন বা যা আছে কুইজ সব শুরু হয়। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি 10 মিনিটের টিচার আসে। আর ভাই আসার পর আমাদের কি যে একটা গ্রামার পরীক্ষার জন্য বুঝাতে শুরু করে যে 20 মিনিটের পরীক্ষা হবে আর পরীক্ষার মধ্যে নাকি কেউ ফোন ইউজ করতে পারবে না। তো আমি বুঝে গেছি আমি আগে ক্লিপ নিয়ে নিই, কারণ নাহলে পরীক্ষার মাঝখানে ক্লিপ নেওয়া যাবে না। তো এখানে আমাদের সেই গ্রামারের পরীক্ষা শেষ 20 মিনিটের, আর আমাদের গ্রামার সব কিছু বুঝাই দিছিল, সলভ করে দিছিল আর কি। আর ভাই এরপর হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের পার্ট, যেটা শুরু হবে একটু পরে। আর ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম, আমাদের পিছনে যে ক্লাসটা ওইখানে সবাইকে নাটক দেখানো হচ্ছিল আর আমাদেরকে এমনি বসে আছে, কিছুই দেখে নেই। তো এরপরে আমাদের 30 মিনিটের প্রেজেন্টেশনের পার্টটা শুরু হয়ে যায়। এখানে ভাই আমাদের একটা বড় কাগজ আর একটা টোকেন দেওয়া হয়, আর ওই টোকেনের যে বিষয় আছে ওই বিষয়ের উপর ভিত্তি করে আমাদের প্রেজেন্টেশন বানানো লাগবে। আর আমাদের টপিক ছিল হচ্ছে গুগল। ভাই ওই সময় আমার আর আমার বন্ধুর মাথায় কোনো আইডিয়া আসতেছিল না যে কী ডিজাইন বানাবো বা কী করবো গুগল নিয়ে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করে আবার মোবাইল থেকে একটা ডিজাইন পাইছি একটু সিম্পল। ভাই আমার মনে হয় কি ওই প্রেজেন্টেশনের মধ্যে সব থেকে সিম্পল থাকলে আমাদেরটাই ছিল, আর সব থেকে বাজে থাকলে ওটা আমাদেরটাই ছিল। তো এরপরে আমি গুগল রিলেটেড কিছু পয়েন্ট পোস্টারের মধ্যে লিখতে শুরু করি। ভাই ভাবছি ডিজাইন করবো, কিন্তু ডিজাইনও মাথায় আসছিল না। লাস্টের দিকে ডিজাইন করা হয় না ওরকম। আর ভাই এটা হচ্ছে আমাদের পোস্টারের লাস্ট লুক। ভাই এটা দেখো বড়, আমার ভিডিও ছেড়ে কেউ চলে যায় না। ভাই দেখো আমার পাশের দুজন কি বানাইছে। ভাই ওইটা দেখো আমার নিজেরটা দেখতে কেন যে শীট মাইতেছিল। তো এরপরে লটারির মাধ্যমে প্রত্যেকটা টিমকে নিজের পোস্টারটাকে সামনে গিয়ে প্রেজেন্ট করতে হয়। আর ভাই এরপরে দেখে পুরো ক্যামেরা স্ট্যান্ড মাইক নিয়ে চলে আসছে, এগুলো নাকি ওরা কোথায় আপলোড দিবে এই জন্য এসব কিছু করতেছে। তো এরপরে এক এক করে প্রত্যেকে নিজের তৈরি করা পোস্টারটা সামনে গিয়ে প্রেজেন্ট করতে শুরু করে। আর ভাই ফাইনালি আমার প্রেজেন্টেশনের সময় চলে আসে। ভাই সামনে যাওয়ার সাথে আমার মুখ ফেভিকল দিয়ে আটকে যায়, আমি জানি না কেন। আমার ওই সময় ব্রেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। তো ভাই ওই ক্লিপ আর নাই, দেখো এটা বাদ দিয়ে দিই। তো প্রেজেন্টেশন দেওয়ার পর আমি যখন আমার সিটে এসে বসে আমি বাইরে সিফাত ভাইকে দেখি। আর তোমার যারা সিফাত ভাইকে চিনি আমি বললে এখন 10 মিনিটের অনলাইনে ক্লাস নেয় একজন টিচার। তো এরপরে সিফাত ভাই আমাদের ক্লাসে আসে, আমার সাথে কথা বলে আর ভাই ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করে ওনার ফার্স্ট টাইম প্রেজেন্টেশন দিতে গিয়ে কী অবস্থা হয়েছিল। তো এরপর উনি আমাদের সাথে ছবি উঠায় আর আমাদেরকে 10 মিনিট থেকে কী খাবার দেওয়া হয়। পরে ভাই খুলে দেখি যেটা স্যান্ডউইচ ছিল। তো এখানে পার্টিসিপেট করার জন্য আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়। ভাই আমি প্রথমে দেখে কনফিউজ হয়ে গেছিলাম, মানে কিসের সার্টিফিকেট, পর বুঝলাম পার্টিসিপেট করার জন্য দিচ্ছে। আর আমার পাশের বন্ধুরা অবস্থা পুরো কনফিউজ হয়ে বুঝতেছে না কী দিল। আর ভাই সিফাত ভাই বলে গেছিলো যে আমাদের ক্লাসে যে টিচার উনি ভালো গান গাইতে পারে। তো আমার সবাই ওনাকে ফোর্স করছে গান গাওয়ার জন্য, আর উনি অনেকটা ভালোই গেছিলো। ভাই গানটা আমার কাছে ভালোই লাগছে। कर चांद तारों को मशहूर इतना है क्यों, तुम वक्त उनसे भी खूबसूरत है तू তো এরপরে কোচিং শেষ হয়ে যায় আর আমি বাসা দিয়ে আসতে শুরু করি। আর ভাই বাসার সময় থেকে যে বৃষ্টি পড়তে শুরু করেছে, মানে ভাই মানে ব্যাড লাগ সবসময় জায়গায় থাকবে। আর ভাই আমাদের খিদে হয়ে গেছিলো, তো আমরা স্যান্ডউইচ যেটা ছিল ওটা রিক্সার মধ্যে খাওয়া শুরু করেছিলাম। ওকে ভাই তো আজকে সব কিছু শেষ। ভাই প্রেজেন্টেশন অনেক খারাপ গেছে আমাদের, আমি কিছুই বলি নাই, জাস্ট একটু চুপ ছিলাম। আমি জানি না কী বলতে হবো, আর ওই সময় মাথায় লাইনও আসে নাই। আমি বাসা যাই, দেখা যাক ব্লগ কন্টিনিউ করি নাকি এন্ড করি।
ওকে ভাই, ভিডিওটা এন্ড করার সময় চলে আসছে। ভাই এই ব্লগটা যেহেতু প্রেজেন্টেশন আর কুইজ রিলেটেড, তো আমি ওইসব জিনিসই রাখছি, আর কোনো হাবিজাবি ক্লিপ অ্যাড করে নেই বাসা গিয়ে। আর ভাই তোমার দেখলাই আমার প্রেজেন্টেশনের সময় কী অবস্থা হইলো। ভাই আমি জানি না ওই সময় কী করছি, তবে যেটাই করছি আমার পোপাট হয়ে গেছে বুঝতেছি। তো যেটাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে না, কারণ ফিউচারে আমার এরকম আরও অনেক পোপাট ব্লগস আসবে। আর তোমরা যারা 10 মিনিটের পর তাদের প্রেজেন্টেশন কেমন গেছে ওটা তোমার কমেন্টে বলে যেও, আর তোমাদের এক্সট্রা কিছু বলছিল ওটাও কমেন্টেই বলতে পারো। তো গুড বাই।